আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমি আজকে আপনাদের দেখাইতেছি যে কীভাবে একটি জিমেল অ্যাকাউন্ট খুলতে হয়। তো এখন আমরা প্রথমে গুগল ক্রোমো ওপেন করলাম। তো আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে পারেন। ওপেন করার পর দেখেন একটা নিউ ট্যাব নিলাম। নেওয়ার পর আমরা লিখলাম সাইন আপ জিমেল অ্যাকাউন্ট সাইন আপ। আপনি সাইন আপে জিমেল অ্যাকাউন্ট লিখলেও চলবে। তো তারপর আমরা এন্টার দিলাম। দেখেন অনেকগুলো রেজাল্ট শো করছে। প্রথমে শো করছে জিমেল অ্যাকাউন্ট, ক্রিয়েট ইউর জিমেল অ্যাকাউন্ট। এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে দেখেন কিছু অপশন আসবে যে আমরা যেহেতু কি নতুন একটি জিমেল অ্যাকাউন্ট খুলতেছি, তো আর যদি আমাদের অলরেডি জিমেল অ্যাকাউন্ট খোলাতে, তো এখানে সাইন ইন দিলে আমরা অটোমেটিক সাইন ইন করতে পারবো। দেখেন এর জন্য প্রথমে আছে ফার্স্ট, আপনি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে, ইউজার নেম দিতে হবে, একটি পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, বার্থডে, তারপর আছে মান্থ, ইয়ার, জেন্ডার। আপনি যে আপনার জেন্ডার অনুযায়ী সিলেক্ট করতে হবে, কান্ট্রি আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে, এবং একটু কারেন্ট ইমেল অ্যাড্রেস। আপনি আইডিতে যদি কোনো প্রবলেম হয়, আপনার আইডিতে পাসওয়ার্ড বলে গেছেন বা অন্য কোনো একটা কারণে যদি প্রবলেম হয়, তো আপনি ব্যাকআপ ইমেলের মাধ্যমে আপনার আইডিটি ফিরে পেতে পারেন। তো এবার কথা না বলে আলোচনায় আসা যাক। তো আমাদের প্রথমে আছে ফার্স্ট নেম, তো আমি ফার্স্ট নেম অবশ্যই দিব। আমি ফার্স্ট নেমটি দিতেছি। তো আপনার ফার্স্ট নেম দেন। আমি ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেমটি দিলাম। তো আপনার ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিয়ে দিতে পারেন। প্রথম অক্ষরটি বড় হাতে দিলে একটু সুন্দর হয়, তেমন কিছু না দিলেও প্রবলেম নেই। তো বলো ইউজার নেম, আপনি একটি ইউজার নেম সিলেক্ট করতে হবে, কিন্তু অবশ্যই আপনার ইউজার নেমটি ইউনিক হতে হবে। আপনি যে ইউজার নেমটি ব্যবহার করতেছেন এই দুনিয়ায় যাতে আর এই রকম ইউজার নেম আর কারো না থাকে, কারণ একটা ইউজার নেমের সাথে অন্য একটি ইউজার নেম মিলবে না। সো এটা ইউনিক হওয়া জরুরি, ইউনিক না হলে কিন্তু এটি নিবে না। তারপর একটা পাসওয়ার্ড। এখানে কি বলতেছে, এখানে বলতেছে যে আমি যে একটি ইউজার নেম দিয়েছি, তো এখানে বলতেছে যে ইউজার নেমটি অলরেডি আছে, তো আমার অন্য একটি সিলেক্ট করতে হবে। তো আমি অন্য একটি ইউজার নেম সিলেক্ট করব। দেখি এখন নেই কি না, বলতেছে এই নামটিও আছে, তো আমি অন্য একটি করতে হবে। এখানে একটা আছে 150, আমি 160 দিয়ে দেখি আছে কিনা। কইতেছে সামবডি অলরেডি এস ইউজার, কইতেছে সামওয়ান এই ইউজার নেমটা আছে, তো আমার অন্য একটি করতে হবে। আমি কিছু ছেড়ে এডিট করতেছি, দেখি আমার এটা পারফেক্ট হয় কিনা। সামবডি বলতেছে এই ইউজার নেমটাও আছে। দেখি আবার কি রেজাল্ট দেখায়। বলতেছে না, এটি ইউজার নেমটা আছে, তো আমাদের অবশ্যই ইউজার নেমটি অ্যাভেলেবল না। 155 দিলাম, এবার দেখি কি হয়। না, বলতেছে এটিও অ্যাভেলেবল না। এটিও আছে। হ্যাঁ, এবার দিলাম সুহান 0163। এটা দেওয়ার পর দেখাইতেছে যে এটি অ্যাভেলেবল আছে। তো এবার আমাদের পাসওয়ার্ড দিতে হবে। নাই, এবার আমাদের পাসওয়ার্ড দিতে হবে। তো আমাদের পাসওয়ার্ডটা আমরা দেব। তো এখানে পাসওয়ার্ডটা অবশ্যই এটা আর এটা অবশ্যই সেম হতে হবে। তো আমরা পাসওয়ার্ডটা দিই। যেহেতু আমার দিতেছি, এখানে কি দিছি 0163। আমি পাসওয়ার্ডটা এবার দিতে হবে আমাদের। 0163 আমরা পাসওয়ার্ডটা দেব। পাসওয়ার্ডটা কিন্তু এখন দিয়ে দিয়েছি, দেখেন। পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, আমাদের পাসওয়ার্ড দেওয়া হয়ে গেল। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখেন বার্থডে আছে,
তখন তো বার্থডেটা দিতে হবে। তো আমি বার্থডেটা দিতেছি 29/6/2002, 29 June 2002। এবার বলতেছে আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে, জেন্ডার অবশ্যই মেল, আর ফিমেল হইলে ফিমেল। এবার হইলো আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে। দেখেন আমি একটা মোবাইল নাম্বার দিতেছি। মোবাইল নাম্বার। এবার বলতেছে কারেন্ট ইমেল অ্যাড্রেস, মানে আপনার একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে যেটি আপনার সিকিউরিটি হিসেবে কাজ করে। মানে আপনি কোনো একটা প্রবলেম হওয়ার পরে মনে করেন আপনার ইমেল অ্যাড্রেসটার মাধ্যমে আপনি আইডিটি ফিরে পেতে পারেন। আপনি পাসওয়ার্ড সাপোজ ভুলে গেলেন, আপনার নাম্বারও মনে নাই, তাও কোনো প্রবলেম নেই যদি আপনার ব্যাকআপ ইমেল অ্যাড্রেসটি থাকে বা মনে থাকে। হ্যাঁ, এবার দেখেন এটা হলো আমার ব্যাকআপ ইমেল অ্যাড্রেস, এনজি কাইরুল 50 gmail.com। এটা হলো আমার ব্যাকআপ ইমেল অ্যাড্রেস। ভাই ভালো আছে। তো এবার আমাদের দেখেন সব করা হয়ে গেল। তো এবার আমাদের দিতে হবে যে এখানে নেক্সট স্টেপ। দেখেন আমাদের আবার এখানে একটা কন্ডিশন আসছে। তো এবার নিচের দিকে গেলাম, যাওয়ার পরে এখান থেকে এক্সপেক্ট মানে আই এগ্রি, নিয়ে ওর যে নিয়মকরণ আছে সেটার সাথে আমি সম্মত হতে হবে, মানে কি আই এগ্রি ক্লিক করলাম। একটু অপেক্ষা করেন। তারপরে দেখেন এখানে আসছে যে কন্টিনিউ দিলে আমার মোটামুটি ওকে কাজটি। এই দেখেন আমার কিন্তু জিমেইল আইডি একটি খোলা হয়ে গেল। তো খোলা হওয়ার পরে দেখেন এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে দেখেন মাই অ্যাকাউন্ট, মাই অ্যাকাউন্টে গেলাম। যা পরে দেখেন সিকিউরিটি চেক আপ, মানে এগুলো না করলেও চলে, করলে মানে আমার অ্যাকাউন্টটা একটু মানে পাওয়ারফুল হবে, সবগুলা সেটিংস ওকে হবে, আর কিছু না। মাই অ্যাক্টিভিটি, মানে সবগুলো আমি ওকে করে দিতে হবে, তার জন্য আমার জন্য বেটার। অ্যাক্টিভিটি ওকে হয়ে গেল। তারপর আছে
মোটামুটি আমার জিমেইল খোলা হয়ে গেল। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো এখান থেকে জিমেইলে ক্লিক করার মাধ্যমে আমরা জিমেইলে ঢুকতেছি। অলরেডি জিমেইলে ঢুকে গেছে। তো ঢুকা যাবে, নেক্সট ক্লিক করলাম, আবার নেক্সট, আবার নেক্সট, গো টু জিমেইল। এই যে দেখেন আমার কিন্তু অলরেডি একটা মেসেজ দিয়েছে যে গুগল থেকে বলতেছে যে এনডি ফ্রম গুগল, এটাতে মেসেজটা আসছে, বলতেছে আপনি নতুন জিমেইল খুলেছেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন, এভাবে আপনি সহজে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট, এটা হলো আমার ইউটিউব চ্যানেল। অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন। আর এর পরবর্তী ভিডিওতে আমি কিভাবে একটি ব্লগ সাইট খোলার মাধ্যমে ইনকাম করতে পারেন বা কিভাবে একটি ফ্রি ওয়েবসাইট খুলে ইনকাম করতে পারেন সে সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করব। এটি অবশ্যই আমার ইউটিউব চ্যানেল, অবশ্যই আমাদের এখানে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।